গজব নামছে ইয়েমেনে। ইরানি মিত্র গোষ্ঠীদের মিসাইল আর ড্রোন ঝড়ে পাখির মতো মরছে আমেরিকার তাবেদার সৌদি মিত্র ইয়েমেনের সরকারি সেনারা। উড়ে যাচ্ছে বিলিয়ন ডলারের সব মার্কিন ঘাঁটি। যে আগুনকে অনেকেই নিভে গেছে ভেবেছিল, সেই আগুনই আবার দাবানলের মতো গ্রাস করছে পুরো ইয়েমেন। একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ চিরে আছড়ে পড়ছে সামরিক ঘাঁটিতে। এটি যেন অলৌকিক রূপকথার গল্প। তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান? যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা। বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। না কোনো জিপিএস, না স্যাটেলাইট নির্দেশনা, না রাডার নির্ভর পথ, এমনকি রেডিও সিগন্যালও নয়। হাতে শুধু একটি কাগজের মানচিত্র, মাথায় বছরের পর বছর ধরে গড়ে তোলা নেভিগেশন দক্ষতা। ইরানের দাবি, এই পুরনো কৌশলেই মার্কিন সামরিক ঘাঁটির দোরগোড়ায় পৌঁছে একের পর এক আঘাত এনেছে তাদের বাহিনী। ইলেকট্রনিক যুদ্ধের যুগে কাগজের মানচিত্রকে অস্ত্র বানিয়ে তেহরানের এই কৌশল এখন সামরিক বিশ্বে নতুন প্রশ্ন তুলেছে। তাহলে কি প্রযুক্তির পাহাড়কেও হার মানাচ্ছে পুরনো যুদ্ধবিদ্যা? যে ফাঁদ ইরানের জন্য পেতেছিল ইসরায়েল, সেই ফাঁদে নিজেই আটকে যাচ্ছেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের মাটিতে বিস্ফোরণে ইসরায়েলি সেনার মৃত্যু, একের পর এক গুরুতর আহত, আর একই সময়ে মোসাদের অন্তর্মহলে বরখাস্তের ঝড়। ইরানের ক্ষমতার কাঠামো বদলে দেওয়ার যে গোপন নীল নকশা নিয়ে এগিয়েছিল ইসরায়েল, সেটি এখন ভেস্তে যাওয়ার মুখে বলে দাবি করা হচ্ছে। তৃতীয়বারের মতো ইরান আমেরিকার যুদ্ধ শুরু হচ্ছে, অন্তত সে কথাই মনে করছে ইরান। ইরান ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে মার্কিন হামলা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, এটা মাথায় রেখেই ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। রীতিমতো গজব নামছে ইয়েমেনে। ইরানি মিত্র গোষ্ঠীদের মিসাইল আর ড্রোন ঝড়ে পাখির মতো মরছে আমেরিকার তাবেদার সৌদি মিত্র ইয়েমেনের সরকারি সেনারা। উড়ে যাচ্ছে বিলিয়ন ডলারের সব মার্কিন ঘাঁটি। যে আগুনকে অনেকেই নিভে গেছে ভেবেছিল, সেই আগুনই আবার দাবানলের মতো গ্রাস করছে পুরো ইয়েমেন। একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ চিরে আছড়ে পড়ছে সামরিক ঘাঁটিতে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হচ্ছে নিরাপদ ক্যাম্প। রক্ত, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে হাদ্রামাউত ও মারিভ। 4 বছরের আপেক্ষিক শান্তি ভেঙে সবচেয়ে প্রাণঘাতী হামলার মাধ্যমে নতুন যুদ্ধের বার্তা দিল ইরানি মিত্ররা। একই সঙ্গে লোহিত সাগরে অবরোধ, সৌদি আরবকে ঘিরে নতুন হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে আরও অনিশ্চিত এক সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শক্তির উপর ভরসা করে মাথায় হাত উপসাগরীয় অঞ্চলের মির্জাফর দেশগুলোর। ইরান ও তার মিত্ররা যে কথায় নয় কাজে বিশ্বাসী, সেটি এবার হাড়ে হাড়ে টের পেল ইয়েমেন সরকার। 4 বছর ধরে তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে বিস্ফোরিত হয়েছে সংঘাতের আগুন। এবার সরকারি সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহীরা। এতে অন্তত 30 জন ইয়েমেনি সেনা নিহত এবং আরও অন্তত 15 জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হাদ্রামাউত ও মারিব প্রদেশের একাধিক সরকারি সামরিক ঘাঁটিতে একযোগে এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল জরুরি বাহিনীর পরিচালিত ক্যাম্প সহ গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলো। বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়া, আগুন এবং আতঙ্কে ঢেকে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সামরিক সূত্রগুলো।
গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত এই অভিযানে সরকারি বাহিনীর শত শত সদস্য হতাহত হয়েছে। যদিও ইয়েমেন সরকার সেই দাবি নিশ্চিত করেনি, তবে হামলার ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে সরকারি সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইয়েমেনের সংঘাত দ্রুত তীব্র হয়েছে। 1 মাস আগে সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিদ্রোহীরা। এরপর গত 13 জুলাই ইয়েমেন সরকার জানায়, আরেকটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবের আবাহ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়। 2014 সালে রাজধানী সানা দখলের মাধ্যমে ইরান সমর্থিত গোষ্ঠীটির উত্থানের পর থেকেই ইয়েমেনে শুরু হয়েছে গৃহযুদ্ধ। 1 বছর পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধে জড়ালেও বিদ্রোহী গোষ্ঠীদের পুরোপুরি পরাস্ত করতে পারেনি, বরং সময়ের সঙ্গে আরও জটিল হয়েছে সংঘাত। এটি যেন অলৌকিক রূপকথার গল্প, তবে কি সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছে ইরান? যেখানে স্বয়ং পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে মার্কিন মিসাইলের মজুদ শেষের পথে, সেখানে একটানা হামলা করেও কমেনি ইরানের মিসাইলের সংখ্যা, বরং যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্রমাগত মিসাইল উৎপাদন করেই যাচ্ছে ইরান। আর তাই তো ট্রাম্প যেখানে ঘোষণা দিয়েও হামলা করতে পারেনি ইরানে, উল্টো দিকে ভয় ডরহীন ইসলামী বিপ্লবী গার্ড যুদ্ধের জন্য জানাচ্ছে ওপেন চ্যালেঞ্জ। যুদ্ধের গল্পটা সবাই বলে, কিন্তু যুদ্ধবিরতির গল্পটা আসলে কজন বলে? অথচ সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য। সেটি যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পারস্য শক্তি খ্যাত ইরান। দেশটির দাবি, যুদ্ধবিরতি ছিল তাদের জন্য পুনর্গঠনের সময়। সংঘাতের বিরতিকে কাজে লাগিয়ে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছে তারা। বৃদ্ধি করেছে অত্যাধুনিক ড্রোন উৎপাদনের ক্ষমতা, পাশাপাশি আরও ধারালো করেছে নিজেদের সামরিক সক্ষমতা। ঠিক একই সময়ে চাপের মুখে পড়েছে আমেরিকা। গেল 5 মাসের যুদ্ধে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ। এটি কোনো রহস্য উপন্যাস কিংবা কল্প কাহিনী নয়। দুটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনেই সম্প্রতি উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল 5 মাসের যুদ্ধে অনেকটাই বদলে গেছে হিসাব নিকাশ। এগিয়ে গিয়েছে মোজতবা খামেনির ইরান, আর পিছিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাব্বির দাবি, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করেছে ইরান। অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের ধারাবাহিক হামলাও ধ্বংস করতে পারেনি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র আর ড্রোন অবকাঠামোগুলোকে। এখনও সক্রিয় আছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা উৎপাদন কেন্দ্রগুলো। এমনটাই বলছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোঘাদ্দাম। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ এবনে রেজার দাবি, যুদ্ধের পুরোটা সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সচল রেখেছিল ইরান, বরং সে সময়টিতেই ইরানের ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়ার ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত অস্ত্র মেরামত, নতুন অস্ত্র উৎপাদন, আধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা ও নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখনও অব্যাহত আছে। অন্যদিকে মার্কিন সেনারা তাদের মজুদে থাকা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম আর প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। মার্কিন নৌবাহিনীর প্রধান দূরপাল্লার অস্ত্র টমাহক ক্রুজ মিসাইলের মজুদও নেমে এসেছে প্রায় অর্ধেকে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। ধারণা করা হচ্ছে, এমন পরিস্থিতি চলমান থাকলে একই সময়ে একাধিক অঞ্চলে চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকার বৈশ্বিক সামরিক সক্ষমতা। বিকট গর্জন তুলে মধ্যপ্রাচ্যের মার্কিন আস্তানায় যখন আছড়ে পড়ছে ইরানি মিসাইল, ঠিক সেই মুহূর্তেই বিজয়ের গাল গল্প শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখে বিজয়ের উল্লাস দেখালেও যুদ্ধক্ষেত্রে যেন খসে পড়েছে সেই বিজয়ের মুখোশ। ইরানকে 84 বার হারানোর দাবি, 75 বার হরমুজ দখলের গল্প আর শান্তি চুক্তির আশ্বাস। কিন্তু বাস্তব হিসাব বলছে কি সত্যি আমেরিকা জিতেছে? ইরানের দাবি, হরমুজ এখনো আইআরজিসির নিয়ন্ত্রণে। মার্কিন ঘাঁটিগুলো হয়েছে হামলার লক্ষ্যবস্তু। তবে কি ট্রাম্পের বিজয় গাথা আসলে ভিয়েতনামের সেই পুরনো মার্কিন গল্পেরই নতুন সংস্করণ? যুদ্ধক্ষেত্রে যখন বাস্তবতা আর প্রেসিডেন্টের বক্তব্য মুখোমুখি, তখন কে বলছে সত্য আর কে সাজাচ্ছে পরাজয়ের উপর বিজয়ের মিথ্যা মুকুট, তা দিনের আলোর মতোই পরিষ্কার বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থার সঙ্গে তুলনা দেয়া যেতে পারে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত রূপকথা দ্য এম্পায়ারস নিউ ক্লোথস গল্পের রাজার সঙ্গে। ইরানের সঙ্গে প্রায় 5 মাস ধরে চলমান সংঘাতে বিজয়ের যে কল্পিত চিত্র দেখাচ্ছেন ট্রাম্প, তার বাস্তব চিত্রটা আসলে ঠিক কেমন? মার্কিন প্রেসিডেন্টের বয়ানে সংঘাতে পরাজিত হয়েছে ইরান, হরমুজের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে। এমনকি ইরানের সঙ্গে খুব শীঘ্রই হতে যাচ্ছে সংঘাত বন্ধে শান্তি চুক্তি। কিন্তু ইরানের দাবি সম্পূর্ণ ভিন্ন। বলছে গেল কয়েক মাস ধরে সমঝোতার গল্প শুনিয়ে শীঘ্রই যুদ্ধ শেষের যে আভাস দিচ্ছেন ট্রাম্প, তার পুরোটাই মিথ্যা। এখনো আমেরিকার সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনাই করেনি ইরান। মূলত 48 ঘন্টার মধ্যে ইরান দখলের পরিকল্পনা করে সংঘাতের সূত্রপাত করেছিল আমেরিকা ও ইসরায়েল। কিন্তু ইরানের প্রবল প্রতিরোধের মুখে চলমান যুদ্ধ এখন 185 দিন অতিক্রম করেছে। তবুও মার্কিন সক্ষমতার ইমেজ ধরে রাখতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনটাই বলছেন ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই জানান, যুদ্ধ কিভাবে শেষ হবে সেটি আমেরিকা নয়, বরং নির্ধারণ করবে ইরান। যুদ্ধের ইতি টানতে হলে পূরণ করতে হবে দুটি শর্ত। প্রথমত, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। দ্বিতীয়ত, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো করতে হবে প্রত্যাহার। এদিকে যুদ্ধের হামলা পাল্টা হামলার মাঝে হরমুজ প্রণালী নিয়ে নতুন খসড়া প্রকাশ করেছে ইরান, যেখানে আগের মতোই হরমুজের প্রবেশ পথ থাকবে ইরানের নিয়ন্ত্রণে। সেই সঙ্গে প্রণালীটিতে নিষিদ্ধ ইরান, ইসরায়েল ও শত্রুভাবাপন্ন দেশের জাহাজ। পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রের পর এবার যদি আলোচনার টেবিলে বসে ইরান ও আমেরিকা, তবে দর কষাকষির পাল্লা স্বাভাবিকভাবেই ভারী থাকবে ইরানের দিকেই। তৃতীয়বারের মতো ইরান আমেরিকার যুদ্ধ শুরু হচ্ছে, অন্তত সে কথাই মনে করছে ইরান। ইরান ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে মার্কিন হামলা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এটা মাথায় রেখেই ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, আমেরিকা খুব শিগগিরই বড় সড়ো মাপের আক্রমণ করতে চলেছে ইরানের উপরে। দ্বিতীয়বারের জন্য যখন বলদ ট্রাম্প ইরানকে আক্রমণ করেছিল, তার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে মুক্ত করা, নিঃশুল্ক করা। কিন্তু দ্বিতীয়বার ইরানের কাছে যুদ্ধে হারার পর আমেরিকা যদিও দাবি করছিল যে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হচ্ছে, আদতেও ইরান আমেরিকার সঙ্গে কোনো প্রকার আলোচনায় যায়নি। যে আলোচনা চলছে তা হলো ওমানের সঙ্গে, এবং ওমানের সঙ্গে চুক্তিতে ইরান জানিয়েছে অন্তত পক্ষে পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হবার সময় যত টাকার মাল নিয়ে যাবে তার 7% টাকা ফিস জমা দিতে হবে ইরানের কাছে। অর্থাৎ প্রথম যুদ্ধের পর ইরান যখন দাবি করেছিল হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া প্রতি পণ্যবাহী জাহাজকে ইরানের কাছে 2 মিলিয়ন ইউএসডি করে ফিস দিতে হবে, সেই ফিজের পরিমাণ এবার বেড়ে গিয়ে হয়ে গেল 14 মিলিয়ন ইউএসডি। 7 গুণ অতিরিক্ত ফিজ চাপাতে চলেছে ইরান। শুধুমাত্র এখানেই শেষ নয়, ইরান আরো দাবি করেছে ইসরায়েল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ তো নিয়ে যেতে পারবেই না, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রকেও কোনোভাবেই পণ্যবাহী জাহাজ নিয়ে হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। আমেরিকার পক্ষে ইরানের এই দাবি মেনে নেওয়া কি সম্ভব হবে? যুদ্ধের আগে হরমুজ ছিল খোলা, প্রতি যুদ্ধের পর ইরান তার দাবিকে বাড়িয়েছে এবং বিশ্বের কাছে আমেরিকা হাসির পাত্রে পরিণত হচ্ছে, এবং দেশের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্প সবচাইতে অপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠছেন। অপরদিকে বিশ্বের যত জাহাজ সংস্থাগুলো আছে তারাও ডোনাল্ড ট্রাম্পকে এবং জাতিসংঘে গিয়ে চাপ প্রয়োগ শুরু করেছে। এত বিপুল পরিমাণের ফিস দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই ডোনাল্ড ট্রাম্প আরো একবার ইরান আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আর এই পরিস্থিতিতে আমেরিকা আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিগুলি থেকে ইতিপূর্বে সেনা এবং সামরিক অস্ত্র নিয়ে যে পালিয়েছে, সেটাও ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের একটা কৌশল। কারণ আমেরিকার কাছে যেহেতু ইন্টারসেপশন মিসাইল নেই, তাই আগেভাগে সেনাদেরকে সরিয়ে নিয়ে নতুন করে যুদ্ধে নামতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যাতে ইরানের হাতে আর মার না খেতে হয়।
দূর থেকে এসে শুধু ইরানকে মেরে আমেরিকা যাতে নিরাপদ দূরত্বে পালাতে পারে। তবে আমেরিকা যে আরো কয়েকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে সে কথা ইরান আগে থেকেই বেমালুম জানে। তাই ইরানও তার প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যে কটা দিন যুদ্ধবিরতি থাকছে সেই যুদ্ধবিরতির দিনগুলোতে ইরান বিপুল মাত্রায় মিসাইল এবং ড্রোন তৈরিতে মনোযোগ দিয়েছে। চলুন দেখে নিই হরমুজ দিয়ে আমেরিকার সঙ্গে ইরানের আরো একবার কিভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধও চায়, চুক্তিও চায়। আসলে চুক্তির নামে আমেরিকা চেয়েছিল ইরানকে দাসে পরিণত করা, তার ইচ্ছে মতো ইরানকে ব্যবহার করা, কান ধরে তাকে তোলা এবং কান ধরে তাকে বসানো। ডোনাল্ড ট্রাম্পের এই স্বাদ যেহেতু কোনোভাবেই পূরণ হচ্ছে না, তাই বারবার পরাস্ত হবার পরেও ইরান যুদ্ধে লড়তে আসতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং ইরান ও আমেরিকার এই ধৃষ্টতা এবং তার আগ্রাসী মনোভাবের জন্য আমেরিকাকে এই মুহূর্তে চরম শাস্তি দিতে প্রস্তুত। প্রতি যুদ্ধের পর ইরান তার দাবিকে আরো বেশি শক্তিশালী করেছে, আরো বাড়িয়ে তুলেছে। 17ই জুনের যে মৌ স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার সঙ্গে, সেই মৌয়ের চুক্তি ভাঙার জন্য বর্তমানে ইরান আমেরিকাকে কঠোরতম শাস্তি দিতে চাইছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ পার হবে সেই জাহাজগুলো কোন শর্তে পার হবে এই বিষয়ে ওমানের সঙ্গে লাগাতার গত এক সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চলছে ইরান এবং ওমানের মধ্যে। এই আলোচনাতে এখনো পর্যন্ত যে তথ্য প্রকাশ হয়েছে, বিবিসির পক্ষে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে লেখা হয়েছে ইরান ইজ সিকিং ফিজ অফ বিটুইন 5% and 7% অফ দ্য প্রাইসেস অফ কার্গোজ। যত পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করবে সেই সমস্ত জাহাজ যত টাকার মোট পণ্য পরিবহন করবে, সে পেট্রোলিয়াম হোক বা গ্যাস হোক, সেই মোট মূল্যের 5 থেকে 7% টাকা ইরানকে ফিজ হিসেবে জমা করতে হবে ওই জাহাজ কোম্পানিগুলোকে। এবং সমস্ত জাহাজকে অবশ্যই ঢুকতে হবে ইরানের অংশ দিয়ে। হরমুজ প্রণালী যে অংশ ইরানের গা লাগা, হরমুজ প্রণালীর ওই অংশ দিয়েই ঢুকতে হবে পারস্য উপসাগরে। আমেরিকার কোনো জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করতে পারবে না। যদি বিদেশের কোনো জাহাজ মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য জাহাজগুলি যদি অস্ত্র পরিবহন করে, তার কোনো জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে না ইরান। ফলে ইরানের সুরক্ষাকে মজবুত রাখার জন্য ইরান একগুচ্ছ কৌশল অবলম্বন করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে। যদিও আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে এই আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারছে না, তবুও পরোক্ষভাবে ইরানের মাধ্যমে আমেরিকা এই মুহূর্তে বলার চেষ্টা করছে যে 3% করে ইরান ফিজ নিক। যেখানে হরমুজ প্রণালী মুক্ত ছিল, 28শে ফেব্রুয়ারি আমেরিকা আক্রমণ করলো ইরানকে। তারপরে ইরান দাবি করলো 2 মিলিয়ন ইউএসডি দিতে হবে প্রতিটা জাহাজকে যারা হরমুজ প্রণালী ব্যবহার করবে। দ্বিতীয়বার আবার যুদ্ধ করার অপরাধে এই মুহূর্তে ইরান তাকে বাড়িয়ে 7% নিয়ে এসছে, অর্থাৎ 14 মিলিয়ন ইউএসডি করে জমা দিতে হবে ইরানকে। আর যদি কোনো জাহাজ ইরানের নির্দেশকে অমান্য করে জোর করে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে 20% পর্যন্ত ফিজ জমা দিতে হবে শাস্তি স্বরূপ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ইরান ধাপে ধাপে কেন তার দাবিকে এতটা বাড়াচ্ছে? তার অন্যতম কারণ এই যে আমেরিকাকে যারা সমর্থন করে পশ্চিমী দুনিয়া, যে পশ্চিমী দুনিয়া এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহ করে, এই জ্বালানির উপর নির্ভরশীল, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে ইরান শাস্তি দিতে চাইছে। কারণ ইরানের উপরে যখন এই আগ্রাসী আক্রমণ করলো আমেরিকা, আয়াতুল্লাহ আলী খামেনেইর মতো নেতাকে যখন নির্মমভাবে খুন করলো, তার বিরুদ্ধে গোটা পৃথিবী মুখে কুলুপ এঁটে থেকেছে। পশ্চিমী দুনিয়া আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দ প্রয়োগ করেনি। তাই ইরান চাইছে আমেরিকাকে আরো বেশি করে শাস্তি দিতে এবং আমেরিকার যারা বন্ধু ইউরোপীয় রাষ্ট্র প্রত্যেককে শাস্তি দিতে। তবে এই প্রেক্ষিতে আমেরিকা কত বড় ভয়ঙ্কর আগ্রাসী শক্তি, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যুদ্ধে ইরানকে পরাস্ত করে হরমুজের মালিকানা নেবে আমেরিকা এবং আমেরিকা প্রতি জাহাজের কাছ থেকে 20% হারে ফিজ আদায় করবে। তাই আমেরিকাই পথ দেখিয়েছে ইরানকে। যদি আমেরিকা 20% ফিজের দাবি করতে পারে, সেই ক্ষেত্রে 5% থেকে 7% ফিজ যেটা ইরান চাপাতে চাইছে নেহাতি নগণ্য, অন্তত আমেরিকার তুলনায়। গত 13ই জুলাই ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণা করেছিল, রয়টার্স সেই খবর ছেপেছিল, আমরাও তার উপর অবশ্য ভিডিও বানিয়েছিলাম। ইরান ব্লকেড রিইনস্টেটেড ইউএস টু চার্জ 20% অন স্ট্রেইট অফ হরমুজ কার্গো। যে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া সমস্ত জাহাজের উপর থেকে 20% হারে ফিজ আদায় করতে চলেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের এটাই স্বপ্ন। তার উত্তরে
সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছিলেন আমেরিকা একটু বেশিই দাবি করছে, ইরান ওই রকম কাজ করবে না, ইরান পরিমিতভাবে ফিজ ধার্য করবে সমস্ত পণ্যবাহী জাহাজের উপরে। সেই পরিমিত ফিজই বর্তমানে দেখা দিয়েছে 5% থেকে 7% হারে ফিজ দাবি করতে চলেছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় আমেরিকাকে কিভাবে মাসুল গুনতে হচ্ছে, আমেরিকার অর্থনীতি ইতিমধ্যেই গাড্ডায় পড়ে গেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা আরো যুদ্ধে লড়তে আসে, আমেরিকার জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। চলো দেখে নিই আমরা। প্রথম যুদ্ধের পর ইরান দাবি করেছিল তারা 1% হারে ফিজ ধার্য করবে পণ্যবাহী জাহাজগুলোর উপরে। দ্বিতীয়বার যখন আরো একবার যুদ্ধ করতে এলো ডোনাল্ড ট্রাম্প তার স্বাদ মেটাবার জন্য, তখন ইরান দাবি করছে মৌয়ের সমস্ত শর্ত আমেরিকাকে তো মানতেই হবে, যথা 300 বিলিয়ন ইউএসডি ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে, ইরানের উপর চাপানো আমেরিকার সমস্ত স্যাংশন তুলে নিতে হবে যাতে করে ইরান পৃথিবীর খোলা বাজারে ইচ্ছে মতো তেল বিক্রি করতে পারে, এবং ইরানের যত টাকা ফ্রিজ করেছিল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সেই সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে ইরানকে। এই সমস্ত শর্ত তো মানবেই, উপরন্তু যত জাহাজ পার হবে হরমুজ প্রণালী দিয়ে সেই সমস্ত পণ্যবাহী জাহাজকে 5 থেকে 7% ফিজ দিতে হবে ইরানের কাছে। এই গেল দ্বিতীয় রাউন্ডের যুদ্ধের পর আমেরিকার জন্য পুরস্কার। এখন ডোনাল্ড ট্রাম্প যদি আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প এখন গ্রহণ করছে, পৃথিবী নিশ্চিত থাকুক এই যুদ্ধে আরো একবার আমেরিকা পরাস্ত হবে এবং আমেরিকার জন্য ইরান আরো শক্তিশালী আরো কড়া শাস্তির ব্যবস্থা করবে নিশ্চিতভাবেই। তবে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। হি ইজ মোস্ট আনপ্রেডিক্টেবল। তাকে কোনোভাবেই পূর্ব থেকে অনুমান করা যায় না। ইরান সে কথা হাড়ে হাড়েই জানে, সেই জন্য ইরান কিন্তু যুদ্ধের পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে। ম্যাক্সিমাম ইউজ ইরান বুস্টস মিলিটারি স্ট্রেংথ ডিউরিং সিজফায়ার উইথ ইউএস। আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতির সময়, সেই সময়কে তারা সর্বাধিক ব্যবহার করছে নতুন নতুন আরো শক্তিশালী আরো প্রিসাইজ যুদ্ধাস্ত্র তৈরি করবার জন্য। রাশিয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা রেখে ইরান আরো শক্তিশালী অস্ত্র নির্মাণে মনোযোগ দিয়েছে। বিশেষ করে তেহরানকে যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করছে ইরান। পরিশেষে আমরা দেখব মোহাম্মদ বাকের গালিবাফ, ইরানের সম্মানীয় পার্লামেন্টের স্পিকার, তিনি আজ অত্যন্ত ইঙ্গিতবাহী একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন ম্যাসিভ অ্যাটাক কামিং, খুব শক্তিশালী আক্রমণ হতে চলেছে। কে করবে আক্রমণ সেগুলো তিনি স্পষ্ট করেননি, তবে তার যা লেখার ভঙ্গি তাতে মনে হচ্ছে আমেরিকায় ইরানের উপর একটি শক্তিশালী আক্রমণ করতে পারে। ওয়েট, তাতে ঘাবড়াবেন না, একদম চিন্তা করবেন না। নেভার মাইন্ড, দে ওয়ান্ট টু নেগোশিয়েট এগেইন। ইরানকে আক্রমণ করবার পর পাল্টা মার খেয়ে যখন আমেরিকা কাবু হবে তখন সে আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইবে, চুক্তি করতে চাইবে। দ্যাটস থিয়েটার ডিপ্লোমেসি অন লুপ। এবং খুব মজা করে মোহাম্মদ বাকের গালিবাফ আমেরিকার এই হাস্যকর কূটনীতিকে নাম দিয়েছেন নাটকীয় কূটনীতি, থিয়েটার ডিপ্লোমেসি। এই থিয়েটার ডিপ্লোমেসি অর্থাৎ আমেরিকা তার নাটক করার কূটনীতি নিয়ে আবারও হাজির হবে ইরানের কাছে। Using bullying, broken promises and fake news as a leverage is a failed strategy. মোহাম্মদ বাকের গালিবাফ খুব স্পষ্ট করে বলেছেন আমেরিকা এতদিন ধরে যে পন্থা অবলম্বন করেছে, ইরানের ওপরে আক্রমণ করে ইরানকে বুলি করা, ব্রোকেন প্রমিসেস চুক্তি করতে চেয়ে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে ভাঙা, ফেক নিউজ মিথ্যা সংবাদ পরিবেশন করা, এই সমস্ত পন্থা ইরানের বিরুদ্ধে কোনো কাজেই আসেনি। এটা একটা আমেরিকার ব্যর্থ প্রচেষ্টা। সুতরাং তিনি বললেন অ্যাকনলেজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফুলফিল ইওর কমিটমেন্টস। বাস্তবকে বুঝুন, স্বীকার করুন এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মৌ স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতি রক্ষা করুন। উই ডোন্ট নিড মোর থিয়েটার। ইরান আর আমেরিকার নতুন কোনো নাটক দেখতে প্রস্তুত নয়, রাজি নয়। যদি আমেরিকা যুদ্ধ করতে আসে আমেরিকার জন্য আরো ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।